আমার বরের আবদার দিনে দিনে বেড়েই যাচ্ছে, আমার একদম ভাল লাগছে না। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমার সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো দেখতে থাকো। সকালের শুরুটাই করেছিলাম এই অঙ্কুরোদ্গম হওয়া ছোলাগুলো দিয়ে, আর তার সাথে আমি খেয়ে নিয়েছিলাম কমপ্লান, আর বরকে দিয়েছিলাম তরকা আলুর দম এসব দিয়ে মুড়ি মেখে। আর আজকে রান্না করেছি ঘুগনি রাতের জন্য, প্ল্যান আছে রুটি করার। এবার বর দেখি কি বলে। এই যে মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর রাতের জন্য এই যে ঘুগনি। মাছের ঝোলের সাথে করেছিলাম এই উচ্ছে আলু চচ্চড়িটা, এটা 5 ফোড়ন দিয়ে করেছিলাম। আর খাওয়ার শেষে এই যে একটা শশা বরকে কেটে দিয়েছিলাম। কিন্তু বর এসে বললো যে না, আজকেও পেটাই পরোটা খাবে। আমার বরের বায়না দিনে দিনে বেড়েই চলেছে, কালকেও পেটাই পরোটা, আজকেও পেটাই পরোটা। তো দেখো ওই দূরে একটা পাহাড় দেখাচ্ছিলাম তোমাদেরকে এতক্ষণ, এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের বাইরে আমার ব্যালকনি দিয়ে ভিউ। এখানে একটা কুল গাছ আছে, আর রোজ বিকালে বাচ্চারা এভাবে খেলা করে এখানে। হেই হ্যালো, কেন কী করছো তোমরা সবাই? এখন বাজে বিকাল 5টা 34। তো আমি একটা সিরিজ দেখছিলাম। সিরিজ বলতে কিন্তু মুভি যে সিরিজগুলো ওটা না, গৌরব তিওয়ারি ওনার আর কি এগুলো দেখছিলাম। হোয়াট এভার, এখন আমি খাবো হচ্ছে চা। এই যে চা, এই যে গজা, প্রতিদিনের মতো ওই খাবার, এই যে বিস্কুট। মেবি একটু পরে আমি ঘুগনি খাবো। বাইরে এখন বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘনা মেঘনা, যে মেঘ ডাকছে। চলো আগে চাটা খেয়ে নিই। আমি খাবো হচ্ছে ঘুগনি। 6টা বাজে, একটু জল দিলাম ঘুগনিটায়, কারণ কি একটু জল জল মানে ঝোল ঝোল ঘুগনি খেতে ইচ্ছা হলো। তাই ঘুগনিটা চেপে গেছিলো, একটু জল দিয়ে ওই জন্য ফুটালাম। এই দেখো ঘুগনিটা এরকম চেপে গেছে, তাই জন্য একটু জল দিয়ে, জলে জলে যে ঘুগনিটা হয় গ্রেভি আনা, ওটাই এখন খেয়ে নেবো। চলো খাওয়া যাক। তো এবার সন্ধ্যার টিফিন করা হয়ে গেছে, আর এবার হচ্ছে সময় সন্ধ্যা দেয়া। তো আমি প্রত্যেক বৃহস্পতিবার করে এই ধুনুচিটার মধ্যে নারকেলের ছোবড়া ধুনো দিয়ে জ্বালাই। আগে না আমি প্রতিদিনই জ্বালাতাম, কিন্তু এখন আর প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না। তাই ধুনুচিটা খালি হচ্ছে গিয়ে বৃহস্পতিবার করেই জ্বালাই, আর বাকি ধূপ হচ্ছে তারপর যে লিকুইড ধূপ হোক কিংবা স্টিক ধূপ আর প্রদীপ, এটা হচ্ছে প্রতিদিনই জ্বালাই। এবার হচ্ছে ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এবার আমি যাব তুলসী তলায় প্রদীপ আর ধূপ দিতে। আমি ব্যালকনিটা রোজই পরিষ্কার করি, যখন আমার তুলসী গাছ ছিল না তখনও পরিষ্কার করতাম, আর এখন তো বেশি করে পরিষ্কার করি ফিনাইল টিনাইল দিয়ে, কেন কি যেহেতু এখানে আমাদের তুলসী মহারানী আছে সেই জন্য। তো দেখো আমি ধূপ আর দীপ দুটোই জ্বালিয়ে দিয়েছি। আর বাইরে না এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এই সন্ধ্যা দেওয়ার পরেও। আর এখন প্রতিদিনই দেখছি 3টে থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে প্রবল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজো সন্ধ্যা দুটোই একটু টাইম সাপেক্ষ ব্যাপার। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, 7:30 বাজে এখন সবে। এবার বর চলে আসবে এক্ষুনি। ছুটি শেষে বাড়ি ফিরেছিলাম তো হচ্ছে রবিবার, আজ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু পুরো বাজার আমার চলে গেছে, যেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কালকেও হবে, মানে শুক্রবার পর্যন্ত চলে গেছিলো। আর টুকটাক সবজি যেমন পেঁয়াজ বিনস, সেটা হয়তো আরও কিছুদিন চলে যাবে। মানে 1 সপ্তাহ বাজার আমি বাড়ি থেকেই এনেছিলাম। আর পেঁয়াজ এখনও আছে, তাও আমি আলু পেঁয়াজ দুধ এগুলো না আনতে বললাম। আর রাত্রিবেলায় এখন করছি হচ্ছে পেটাই পরোটা। তো এই পিঠতে গিয়ে হাতের তো আমার অবস্থা একদম খারাপ, আমার খুব হাতে লাগছিল। শেষে গিয়ে বর পরের পরোটাগুলো কিন্তু পিটে দিয়েছিল, কেন কি আমার হাতে এটা করতে গিয়ে খুব গরম লাগে, হাত পুরো আমার লাল হয়ে গেছিলো, শেষে বরফ দিয়েছি। তো ভালো করে পিটতে পারলে হচ্ছে দেখো এরকম সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে যাবে পরোটাগুলো। আর এখানে ঘুগনিটা এবার জল দিয়ে নিয়ে এসে একটু জল দিয়েছি, কেন কি বর বলেছে জল জল ঘুগনি খাবে এই পেটাই পরোটার সাথে। আমি তো রুটির মতো ঘুগনি করেছিলাম, পেটাই পরোটার সাথে করতে হলে আর একটু আমি মানে জল দিয়ে দিয়ে একটু পাতলা করতাম ঘুগনিটা। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।